প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল হেল্প উইথ পিয়া। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। Thank you very much for tuning in again. We have heard on the news recently a lot of news about Abu Qatada, and basically this is an update of this week as well, that Abu Qatada has won his case and he is now freed. And so in this part একটু আমরা আবু কাতাদা নিয়ে বলতে চাচ্ছি। তো মিস্টার চৌধুরী, দেখানো গভর্নমেন্ট অ্যাপিল করছেন ডেপুটেশন করা লাগি ফর জর্ডানও গেলে যে থানোর সেফটি বিষয়টা যেটা থানোর লয়ার হলে আনিয়া তুলিয়া ধররা, কেন দেখা যায় যে থাইন গেলে যে থাইন যে অসুবিধা ফিল করবা বা যে ধরনের স্ট্রাগল ফেস করতে পারেন, আইদার থানরে আলোচনা করা ওর যে আপার ট্রাইব্যুনালের জাহাজ হলে যে স্পেশাল জাহাজ হল বইয়া এটা ডিসিশন বানাইছেন যে থাইন গেলে গিয়ে হয়তো থাইন জর্ডানোর যে যেটা আইন আছে বর্তমানে এই আইনের আরাম ফেসে থাইন হয়তো টর্চারও শিকার হইবা, যেটা লাগে হয়তো থান লাইফ থ্রেটেনিং বা সেফটি হইতো প্রথম জেবলা তানে যে করা হইছিল one of the thing, but now it's more because of the evidence done against it পাওয়া গেছে এটা টর্চার থাকি পাওয়া গেছে, so therefore এটা কোনো it would not be a fair trial exactly আপনার রাইট টু কইরা, because the evidence is not allowed আর ইভেন ইদের সাথে বিচার করা লাগে যেটা দেখলাম আর কি আপনার নিউজও বা আইলো পর্যাপ্ত মানে মোর এভিডেন্স নাই তাই তাই যেটা লইয়া তাই তাই নিজস্ব তাই তাই তানে বিচারের সম্মুখীন করতা। আর আবার জর্ডানের লগে তাই তাই মাত্রা যে জর্ডানে যদি তাদের ল চেঞ্জ করি লাইন, তো এটা তো আরো দেশের গভর্নমেন্টর তার ওন সুপ্রিমেসি বা ওন কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, তারা তো এটা আরো দেশের গভর্নমেন্টে হইতে পারত না যে এটা চেঞ্জ হয়ে লাগা। কিন্তু ব্রিটিশ লর যে একটা বিউটি আর একটা সুন্দর যে একটা যে ল থেকে যে ওখানে অ্যাড করতাম চাই যে 2003 থেকে তারা কিতা করছে উইথ জর্ডান, তারা বিকজ যে আইন এখন যেটা আছে 2001 ও আপনার এদেশের যে the foreign and commonwealth office অ্যাডভাইস করছে ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট যে আর্টিকেল 3 প্রিভেন্ট করে তান যে করা তানে জর্ডান ব্যাক দেওয়া, তখন গিয়া কিতা করছে তারা আপনি যেটা কইরা কি যে 2003 তারা এটার কয় যে মেমোরান্ডাম of understanding তারা করছে with Jordanian government, এগু তারা করিয়ার from 2003 এবং এগু করছেও by 2005 I think তারা they have agreed to a memorandum, কিন্তু তারা ওটাও যে তারা কোনো বিশ্বাস নাই given the Jordanian government still এটা তারা কোনো ধরনের মানে ট্রাস্ট ওয়ার্থ এখানতে আনতে পারেন না যে এই দেশে গেলে যে গভর্নমেন্টের এখানে স্পেশাল ইমিগ্রেশনের যে মানে জাজ হলে যে ডিসিশন দিছে তাই ওটাও বুঝাইতে চাইরা যে আথানথানোর যে ল অফ ল্যান্ডর যে সুপ্রিমেসি বা যে বিউটি যেটা যে একজন মানুষের ফেয়ার ট্রায়াল এবং একজন মানুষের সেফটি হইল গিয়া প্যারামাউন্ট, এবং এর লাগিও টান এটা টানরে উইদাউট ডিপোর্টেশনে টানে ও দেশের ভিতরে টানে ফ্রি করিয়া দিছ, কিন্তু গভর্নমেন্ট এখানে তো স্টপ করিয়া না টান কইছেন আর বা এটার বিরুদ্ধে আপিল করবা, কিন্তু আমরা ওয়েট এন্ড সি দেখা যাও কিতা দাঁড়ায়। কিন্তু আমরা এখন তো দেখতাম পারলাম ইজ এ নাইস থিং যে ল এক জিনিস আর গভর্নমেন্টের লেজিসলেশন well basically যদি কোনো রিস্ক থাকে I think what happened in the court was that judges octo rule করছেন যে রিস্ক আছে because the evidence was taken from torture and this evidence will be used against him, so risk আছে। so এখনো Theresa May is saying that she's going to appeal again because Home Secretary's counsel said that this was a possibility of possibilities, মানে জাজের জাজমেন্টটা they're not happy because it's basically what he said was that there's a risk and they're not satisfied, but my point is a risk is a risk is a risk, so I mean how can they say it's a possibility of a possibility? If there is a risk, then it's the UK's obligation not to send someone back and whether we hate this man or love this man doesn't matter. What matters is the rule of law, exactly, and every human being ঠিক আছে। this is very interesting and we will carry it on. আমি দুই একটা কল নিয়ে নেই। হ্যালো প্রিয় দর্শক, সময় আসলে খুবই মূল্যবান, এর জন্য আমি আসলে সময় নষ্ট করতে চাই না। হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। বোন ভালো আছেন? জি ভালো আছি ভাই, বলুন আপনার প্রশ্ন কি? আমার একটা প্রশ্ন হলো যে একজন মানুষ এই আপনার ব্রিটেনে ছিল আগে, বুঝছেন?
উনি ওইখান থেকে গিয়া ফ্রান্সে ব্রিটেনে ছিল মারা ওনার, তখন উনি ওইখান থেকে চলে গেছেন ফ্রান্সে, বুঝছেন? জি। তখন ওইখানে এই যে কেসটা ছিল মারা, ওই কেস সেম কেস উনি গিয়ে ফ্রান্সে মারছেন। এখন কি ওইখানে কি উনি সারেন্ডার করলে ও ফ্রান্সে কি ওনাকে ওইখানে আবার কি লন্ডনে ব্যাক করবে? এটা তো আপনাদের কাছে জানতে চাই প্লিজ। আর উনি যে কেসটা আছে, যেমন ধরেন ওনার একবার অনেক বছর ছিলেন এই লন্ডনে, আবার উনি ওইখান থেকে চলে গেছেন, এই জন্য আবার ওইখানে সেম কেস কি আবার ফ্রান্সে কি করছেন, স্টে করছেন, বুঝছেন? আচ্ছা, এখানে যখন ছিলেন, আচ্ছা আমি বুঝতে পারছি, দুই একটা প্রশ্ন আমি করি ভাইয়া। আমি যতটুকু বুঝতে পারছি যে উনি ছিলেন এখানে, এখন এখানে কি কোনো কেস টেস করেছিলেন, এখানে কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন? হ্যাঁ, ওইখানে এই ব্রিটেনে একটা অ্যাপ্লিকেশন ছিল ওনার, বুঝছেন? কি কি ছিল, কোন ধরনের অ্যাপ্লিকেশন ছিল? এটা ছিল এই হিউম্যান রাইটস এর মতন, হিউম্যান রাইটস না, এটা পলিটিক্যাল কেসও বলা যায় না, এটা ছিল বিহারি কেসের মতন, বুঝছেন? অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এখানে? হ্যাঁ। তো এটা কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এটা না, এখানে তো ওনার কিছু জানায় না, কিছু হয় না, এই জন্য আর কি উনি চলে গেছেন অনেকদিন ওয়েট করতে করতে। পরে আবার ওই সেম কেস কি উনি আবার ওইখানে ফ্রান্সে মারছেন। তাহলে কি এইখানে যে ফিঙ্গার আছে, এটা কি এখানে কি কোনো এফেক্ট করবে ফ্রান্সে? অফ কোর্স, যে এটাকে বলে ফার্স্ট ফ্রান্সের সরকারে কি ওনাকে ওইখানে আবার ব্যাক করবে লন্ডনে? ইয়েস। জি, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি ফোন রেখে দিতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন প্লিজ। আপু এটার একটা আপনার আনসার দিবেন। ইউ কান্ট্রিরা একটা এগ্রিমেন্ট আছে দ্যাট ডাটা এক্সচেঞ্জ করে আর কি, ডাটা শুধু এক্সচেঞ্জ করে তো, কিন্তু ওখানে তারা ব্যাক দিতে পারে। এই রেসপন্সিবিলিটিটা কে নিবে? asylum seekers are so many in the EU, so therefore all the EU countries they want as less as possible. So France চাইবে যে UK এর কাছে দিতে, UK চাইবে ফ্রান্সের কাছে দিতে, এরকম আর কি। সো ফার্স্টে যে কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, অলওয়েজ সেই কান্ট্রিতে রেসপন্সিবল, দিস ইজ কল্ড আ সেফ কান্ট্রি। সো এই কান্ট্রিতে ব্যাক ওনাকে দেয়া হবে যখন অবশ্যই এখানে তো ফিঙ্গারপ্রিন্টস দিয়েছেন। সো ওয়ান্স wait and see কি হয়। But it is not as simple as that. There are other এখানে অন্য রেগুলেশন আছে, আমি এগুলি কভার করব। we will come back to this a bit later on. Thank you very much. চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ইনডিপেন্ডেন্ট লিভ হয়ে গেছে। জি। এখন আমি শুনলাম নেক্সট ইয়ার আমার এপ্রিলে আমি এলিজিবল অ্যাপ্লাই করবার লাগে ন্যাচারালাইজেশন। এখন আমি একটা কনফিউজ যে ন্যাচারালাইজেশন আর অ্যাপ্লাইং ফর ব্রিটিশ পাসপোর্ট সেম অ্যাপ্লিকেশন হয়ে জীবনে না, আমার ন্যাচারালাইজেশন আগে অ্যাপ্লাই করা লাগবে এন্ড দেন অ্যাপ্লাই করা লাগবে ব্রিটিশ পাসপোর্ট। ওটা যদি এক্সপ্লেইন করেন তো। বাই ন্যাচারালাইজেশন করতে হবে আপনার ব্রিটিশ পাসপোর্ট। পাসপোর্ট হলো একটা আইডেন্টিটি, পাসপোর্ট কোনো সিটিজেনশিপ নাই, কোনো দেশের কি তা নাগরিকত্ব নাই। বেসিক্যালি আপনি আগে ও দেশের নাগরিক হইতে হইব। সো এটা লাগে আপনি ন্যাচারালাইজেশন করতে হইব, তখন গিয়ে আপনার ব্রিটিশ পাসপোর্ট এর ফরেস্ট স্টপ। পাসপোর্ট হলো জাস্ট আইডেন্টিফিকেশন, আপনার ট্রাভেল ডকুমেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি, আরেকটা কল নিব। আসসালামু আলাইকুম। জি, টিভির ভলিউমটা মিউট করে দেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভি বয়েন টিভি অফ করে দাও কারণ প্লিজ এই কলটা নিতাম পারতাম না আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কল করছিলাম একটা কোয়েশ্চেন লাগে। হোকা আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি ফার্স্ট স্পাউস ভিসার লাগে অ্যাপ্লাই করছিলাম, তখন আমার একটা রিফিউজ হয়ে গেছে। রিফিউজ করছে তারা ও কারণে যে আমার এই যে আমি এসএল কোর্স করছিলাম এটা আমার সলিড আসছিল না, বাদে তারা কইছে ওটা সলিড করে দেওয়ার লাগে। তারপর একটা ঠিক করে আবার অ্যাপ্লাই করছি 9 জুলাইয়ের আগে, বাট এখন 5-6 মাস হয়ে গেছে, কোনো রেজাল্ট পাইলাম না আমি। এটা কোনো প্রবলেম হইব না? ওকে, বলছে আপনার সলিসিটার মাধ্যমে করছেন নি? ঠিক আছে, তো আপনার সলিসিটার ওখান কইছেন নি যে কভারিং লেটার ওখান মনে করে দিছেন নি যে এটা 9 জুলাইয়ের আগের রুল যে এটা দেখা হইতো এবং এটা যে
অবশ্যই এটা অবভিয়াসলি আপনার যে ফর্ম দিছে নি ফর্ম দেখলে তো দেখবো মাসুদ ভাই যে এটা 9 জুলাই তারপরে তারা কিতা করে দে মডেলিং ইট আপ অনেক সময় এটা এক্সপ্লেইন করে দিলেই ভালো হয় আপনি যেটা কইলেন তখন তারা আর ভুল করলো না কারণ তারা তো কিতা লাগে জানি না old from our firm it's happened that old cases are looked under new rules তখন তো বিপদ ফেলাই দিল then you have to go through you know a lot of তান্ত সিচুয়েশন এখন বুঝা যান না তান্ত জেলা আছেন তাও করলা বেসিক্যালি এটা আমি আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিছি প্রায় 3 মাস আগে তো রাইট ওয়েতে আছে ফিঙ্গারপ্রিন্ট দিছেন 3 মাস আগে হইরা বায়োমেট্রিক্স তো তা করছো নেই তো রাইট ওয়েতে আছে আপনার একটু সময় লাগে কারণ তো ওই যে কত অ্যাপ্লিকেশন একলগে গেছে না 9 তারিখ জুলাইয়ের যেহেতু যখন গিয়া চেঞ্জ আইলো তখন নাম্বার অফ অ্যাপ্লিকেশন মেক করা হয়েছে সব থেকে জানা গেছে আমার ভিসা আছিল স্টুডেন্ট ভিসা মেয়াদ আছিল 2013 এর এপ্রিল পর্যন্ত বুঝছেন জি বাট তারা ভিসা আমার এটা খাতিয়া 28 জুলাইয়ের আনি লাইছে ও বছর আমি 28 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করে লাইছি 25 জুন অ্যাপ্লাই করছি তখন পরে যদি রিফিউজ যদি করে তো একটা লাইফ কোনো প্রবলেম হইব না আমি মনে করি আর আপনি পুরা রাইট ভাবে আসুন আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনি পয়লা অ্যাপ্লিকেশন করার বাদে যেটা মিস্টেক হয়েছিল মিস্টেক আপনি ওভারকাম করিয়া আবার অ্যাপ্লাই করছেন এবং তার ভিসা পয়লা আসলে আপনি স্টুডেন্ট 2013 পর্যন্ত আপনি এরপরে স্পাউস ভিসা লাগিয়ে অ্যাপ্লাই করছেন তখন আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে এর লাগি তারা আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয় আপনার আগর ভিসাটা কার্টেল করিয়া আপনার 28 জুলাই পর্যন্ত দিয়া দিছেন কারণ আপনার স্পাউসও যাইবা লাগে আর আপনি এর ভিতরে অ্যাপ্লিকেশন করছেন আপনারে আমি যতটুকু বুঝলাম আপনার কথা থাকিয়া আপনি রাইট ভাবে আসুন এবং আপনি ওরি করার কিচ্ছু নাই ইনশাআল্লাহ আপনার ইগো আপনি জানবা অন টাইমলি প্লিজ ঠিক আছে থ্যাংক ইউ কলার Mr. Chaudhary Oji Abu Qatada I just wanted to go back to that I mean the other thing I wanted to say about such a big uproar tara je khorse mane Abu Qatada loya they making such a big noise এটা যত বড় you know it is after the rightly so it's the due process of law will take its course law will find out whether he's done anything what punishment he should get etc it's a publicized khoria I was reading today earlier today and this week the different newspapers reporting and Sun I'm sorry to mention the name of the Sun and it's like he's wanted and a sticker they said that we must try harder to kick him out and everybody all the politicians Theresa May so dismayed and so even Prime Minister the time they fed up with that but the thing is as you said due process of law and the rule of law just actually very nice something that I found earlier on is that I was looking at jodi law and order thake na the thing is many of us may not like him exactly and like na kortam pari je ta korson tain mone hoy he was involved in all of that evidence enough now but he probably was our hatred jo korson he might not have been nobody knows and that's why we have law and order na thakle itar opposite hoge anarchy so on the rule of law some scholars who wrote about that one of the scholars is Albert Van Dicey he's a recognized academic and what he said was this he described the rule of law he emphasized it through many separate ideas and then he said that it's he described it as the rule of law as acting in three ways the predominance of regular law as opposed to the influence of arbitrary power যেটা আমি কইছি regular law আর নাই তো arbitrary power যার জেলা মনে হয় power খাটাইবো and equality before the law law সামনে সব সমান prime minister সমান I'm the same Abu Qatada is the same and also lastly the law of constitution are not the source but the consequence of the right of individuals exactly law of constitutional law যেটা এটা source নাই individual right দেওয়ার এটা তো রং থাকতে পারে this itself is under scrutiny of the rule of law exactly so therefore Dicey একটা identify করছেন that a man may with us be punished for a breach of law but he can be punished for nothing else
এক্স্যাক্টলি তখন তান দাঁড়িয়ে তখন লম্বা তাই নোলা ফিনচন তানে দেখতে ডর করে তাই মনে হয় তা জড়িত আসলা এটা লাগে তো সো therefore it's such a it's another diversion এক্স্যাক্টলি diversion economic crisis লইয়া কিছু করতে পারবেন না সো একটা ডাইভারশন করা আমরা কথাদারে লইয়া এক্স্যাক্টলি সো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি দেখি আরেকটা ইমেল করে নেই আর যদি ফোন লাইনে কেউ থাকে অবশ্যই আমি কলটা নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি একটা জিনিস আপনার স্যার আমি গত মার্চ মাসও ন্যাশনাল সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করছিলাম মার্চ মাসের 23 তারিখ আজ 8 মাস হয়ে গেছে কোনো তারা রেসপন্স দিচ্ছে না বা কোনো কথা তারা যেমন পাইছে সিটি বা আমার মানে ক্যাশে টাকা যে পাইছে তারা এখানে যে লেটার দিছে আমার কিন্তু আজ পর্যন্ত কোনো সিটি আইছে না বা কোনো এরপরে ইমেল করছি ইমেলের কোনো উত্তর দিচ্ছে না গত 2 সপ্তাহ আগে আমি তার যে সিটি সিটিতে কোনো রেসপন্স দিচ্ছে না জি এখন এই ব্যাপারে আমি কিতা করতাম পারি বা আমি কিতা করতাম পারি আপনারা একটু পরামর্শ দিবেন ঠিক আছে ভাই ওয়েল দিস এটা ইউজুয়াল স্টোরি সবও আপনি যদি দেখুন প্রোগ্রাম দেখবা সবও খালি ফোন করিয়া করিয়া অ্যাপ্লিকেশন ফাটাইছেন আর আমরা প্রোগ্রাম যদি ফলো করেন হোম অফিসে হিউজ ব্যাকলগ মিস্টার চৌধুরী একটু কইলে আর একটা জিনিস আছে আপনি তো ওয়েট করতা থোড়া কারণ হইছে কি তাও যে কইরা একটা জিনিস ব্যাকলগ আছে অনেক অ্যাপ্লিকেশন গেছে আর মানুষে এখন আর কি সিটিজেন লাগি মানুষে কুইকার করেন অ্যাপ্লিকেশন আগে একটু লিঙ্গার ভাবে করতে এখন কুইকার হইলেন বলে ইনডিফিনিট হয়ে গেলেও 1 বছর বাদেও করিলই যদি কোনো ধরনের চেঞ্জ যাই হয় তা আপনি ওয়েট এন্ড সি আপনি তো এমপ্লয়মেন্ট পাইছেন আপনি হইরা নিজেও ইমেইল একটা দিছেন তো এটা আর বেশি লম্বা যাইতো না ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের কোনো কনভিকশন আসিল নি কোনো ধরনের কোনটা আসিল নি আপনার জি না এটা কোনো তাইলে তো আর আপনি নিশ্চিন্তা বলতে হোক ইনশাআল্লাহ জি না তাইলে আর আপনি নিশ্চিন্তা ইনশাআল্লাহ জি আমি চিন্তা করলাম কোনো দিত না এটা না জি না ওরি করুন না জানি কারণ আপনারা জিকাইলাম কি তাহলে কনভিকশন আসিল নি কোনো সময় দেখা যায় কোনো কনভিকশন আছে আর তাই ডিসক্লোজ করছেন না অ্যাপ্লিকেশন ফর্ম ওটা ওই কি তাকে ইনকোয়ারি করতে গিয়ে তার একটু সময় লাগে যায় তা আপনার এই ধরনের যখন কোনো ম্যাটার না ইনশাআল্লাহ আপনি রাইট হয়ে আছেন ওয়েট এন্ড সি প্লিজ থ্যাংক ইউ কলার প্রিয় দর্শক আমরা এসে গেছি আবারও বিরতির সময়তে তাড়াতাড়ি সময়টা চলে যায় আপনাদের আনসার দিতে আমাদের খুব ভালো লাগে কিন্তু আবারও বিরতির সময় এসেছে যাবেন না কোথাও কিছুক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ